শয়তান তোমাদের শত্রু, সুতরাং তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। সে তো তার দলবলকে এজন্য ডাকিছে, ওরা যেন জাহান্নামী হয়। যারা অবিশ্বাস করে তাদের জন্য আছে কঠিন শাস্তি, এবং যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য আছে ক্ষমা ও মহা পুরস্কার। যাকে তার মন্দ কাজ শ্রবণ করে দেখানো হয় এবং সে একে উত্তম দেখে, সে কি যে সৎ কাজ করে তার সমান? নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাকে ইচ্ছা হেদায়েত করেন। অতএব তোমার ওদের জন্য যেন আক্ষেপ না হয়। নিশ্চয়ই ওরা যা করে আল্লাহ তা জানেন। আল্লাহই বায়ু প্রেরণ করে তা দ্বারা মেঘমালা সঞ্চালিত করেন। অতঃপর তিনি তা নির্জীব ভূখণ্ডের দিকে পরিচালিত করেন এবং তা দিয়ে ধরিত্রীকে শুষ্কতার পর সঞ্জীবিত করেন। পুনরুত্থান এরূপই। কেউ ক্ষমতা চাইলে সে জেনে রাখুক, সকল ক্ষমতা তো আল্লাহরই। তিনি সৎ বাক্য ও সৎকর্ম গ্রহণ করেন, এবং যারা মন্দ কার্যের ফন্দি আটে তাদের জন্য আছে কঠিন শাস্তি। তাদের ফন্দি ব্যর্থ হবেই। আল্লাহ তোমাদের মাটি হতে সৃষ্টি করেছেন, অতঃপর শুক্রবিন্দু হতে, অতঃপর তোমাদের করেছেন যুগল। তার অজ্ঞাতসারে কোনো নারী গর্ভধারণ বা সন্তান প্রসব করে না। কারো পরমায়ু বৃদ্ধি হলে অথবা তার পরমায়ু হ্রাস পেলে তা তো সংরক্ষিত ফলক অনুসারে হয়। আল্লাহর জন্য এ সহজ। দুটি সাগর একরূপ নয়, বরং একটির পানি সুমিষ্ট ও সুপেয়, অপরটির পানি লোনা ও বিস্বাদ। প্রত্যেকটি হতে তোমরা মৎস্যাহার করো এবং তোমাদের ব্যবহার্য রত্নাবলী আহরণ করো, এবং তোমরা দেখো ওর বুক চিরে জলযান চলাচল করে, যাতে তোমরা তাঁর অনুগ্রহ অনুসন্ধান করতে পারো এবং যাতে তোমরা কৃতজ্ঞ হও। তিনি রাত্রিকে দিনে পরিণত করেন এবং দিনকে পরিণত করেন রাতে। তিনি সূর্য ও চন্দ্রকে নিয়ন্ত্রিত করেছেন, প্রত্যেকে এক নির্দিষ্ট কাল আবর্তন করে। তিনি আল্লাহ তোমাদের রব। সার্বভৌমত্ব আল্লাহরই, এবং তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ডাকো তারা তো অতি তুচ্ছ, কিছুরও অধিকারী নয়। তাদের আহ্বান করলে আহ্বান শুনবে না, এবং শুনলেও আহ্বানে সাড়া দেবে না। শিরকে ওরা কিয়ামতের দিন অস্বীকার করবে। কাফেরদের সম্পর্কে সর্বজ্ঞ আল্লাহর ন্যায় কেউই তোমাকে অবহিত করতে পারে না। সূরা ফাতির, আয়াত 6 থেকে 14।